বাংলার উত্তর পূর্ব অঞ্চলের ভেতরে কুয়াশায় ঢাকা অদ্ভুত এক জায়গা আছে। লোকেরা তাকে নীল পাহাড় বলে। কেউ কখনো সেখানে বেশি দূর যেতে পারে না, কারণ দুপুরের পর হঠাৎ ঘন নীল কুয়াশা নেমে আসে আর পথ যেন জাদুর মতো বদলে যায়। ঠিক এই নীল পাহাড় নিয়েই শুরু হলো 13 বছরের সাদিক, রিমি আর জিহাদের দারুণ এক অ্যাডভেঞ্চার। একদিন স্কুল ছুটির পর সাদিক তাদের পুরনো ঘরের চিলেকোঠায় একটি মরচে ধরা টিনের বাক্স খুঁজে পায়। বাক্সের ভেতর একটা খয়েরি খাম, আর তার উপর অদ্ভুত ভঙ্গিতে লেখা, নীল পাহাড়ের রহস্য তোমাদের অপেক্ষায়। খামের ভেতর ছিল একটা পুরনো মানচিত্র, যেখানে লাল দাগ দিয়ে একটা পথ চিহ্নিত। সবচেয়ে আশ্চর্য ব্যাপার, মানচিত্রের নিচে তাদের তিনজনের নাম লেখা। সাদিক তো ভয়ে কেঁপে উঠল। আমাদের নাম কেন? রিনি চোখ বল বল করে বলল, হয়তো কেউ মজা করেছে। কিন্তু জিহাদ বলল, এটা মজা নয়, দেখি কি আছে। পরের শনিবার তিনজন সিদ্ধান্ত নীল মানচিত্র অনুসরণ করবে। গ্রাম পেরিয়ে, বাঁশবন পেরিয়ে তারা পৌঁছে গেল নীল পাহাড়ের পাদদেশে। পাহাড়ের পায়ে দাঁড়াতেই বাতাসে হালকা নীল কুয়াশা ঘন হয়ে উঠল। হঠাৎ রিমি চমকে চিৎকার করে বলল, ওটা দেখো, একটা গাছের গুঁড়ির পাশে পাথরের মতো কঠিন কিছু ঝলসে উঠল। কাছে গিয়ে দেখে তারা অবাক, একটা ছোট হাতল সহ গোল ধাতব দরজা, যেন মাটির নিচে কোনো ঘর আছে। দরজার উপর আরেকটি লেখা, সাহস থাকলে প্রবেশ করো। তারা হাতল টেনে দরজা খুলতেই নিচের দিকে যেতে থাকা সরু সিঁড়ি দেখা গেল। নেমে গিয়ে তারা খুঁজে পেল বেশ বড় এক ঘর। দেয়ালের গায়ে প্রচুর অদ্ভুত চিহ্ন, কেউ বলবে ভাষা, কেউ বলবে কোড। ঘরের মাঝে একটা কাঠের টেবিল, আর তার ওপর কাঁচের ঢাকনার নিচে নীল রঙের ছোট একটি পাথর মৃদু আলো দিচ্ছে। ঠিক তখনই ঘরের অপর প্রান্ত থেকে গম্ভীর একটা কণ্ঠ শোনা গেল, তোমরা অবশেষে এলে। তিনজন ঘুরে দাঁড়ালো। অন্ধকার থেকে বেরিয়ে এল একজন বৃদ্ধ, তীক্ষ্ণ চোখ, সাদা দাড়ি। সাদিক ভয়ে জিজ্ঞেস করল, আপনি কে? বৃদ্ধ বললেন, আমি নীল পাহাড়ের রক্ষক। এই পাথরটি কোনো সাধারণ পাথর নয়, এটা প্রকৃতির ভারসাম্য ধরে রাখে। কয়েকজন লোভী মানুষ এটি চুরি করতে চেয়েছিল, তাই আমি এমন মানচিত্র তৈরি করি যা শুধুমাত্র সৎ ও কৌতূহলী হৃদয়েই পৌঁছে যায়। রিমি বলল, কিন্তু আমাদের নাম কেন? বৃদ্ধ হেসে বললেন, কারণ তোমরা তিনজন সবসময় সত্যিকারের বন্ধুত্ব আর সাহস দেখিয়েছ। এই পাহাড় তোমাদের পরীক্ষা নিতে চেয়েছিল। ঠিক তখনই বাইরে থেকে গর্জনের শব্দ। দরজা কাঁপতে শুরু করল। ওরা এসেছে। বৃদ্ধর কণ্ঠ কেঁপে উঠল। দরজা ভেঙে কয়েকজন মুখোশধারী লোক ঢুকল। তাদের উদ্দেশ্য পরিষ্কার, নীল পাথর দখল করা। তিন বন্ধু দ্রুত একে অন্যকে ইশারা করল। জিহাদ বলল, আমরা ওদের থামাতে পারি। তারা ঘরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল। রিমি দেয়ালে থাকা অদ্ভুত কোডগুলো খুঁটিয়ে দেখতে লাগল। আচমকা সে চিৎকার করল, এগুলো লুকানো দরজার কোড। রিমি চিহ্নগুলো চাপতেই ঘর কেঁপে উঠল এবং পাথর সহ টেবিলটি নিচের দিকে সরে গিয়ে অদৃশ্য হয়ে গেল সুরক্ষিত জায়গায়। দুষ্ট লোকেরা হতবাক হয়ে গেল, আর ঠিক তখনই পাহাড়ের রক্ষক তাদের দিকে হাত তুলে বললেন, তোমরা ভুল জায়গায় এসেছ। নীল আলোয় ঘর ভরে উঠল, আর মুখোশধারীরা স্তব্ধ হয়ে পড়ে রইল। বৃদ্ধ তিন বন্ধুর দিকে তাকিয়ে বললেন, তোমাদের সাহস আজ পাহাড়কে বাঁচালো। নীল পাথর এখন নিরাপদ। তোমরা চাইলে যেতে পারো, আবার চাইলে এখানে এসে জানতে পারো আরও অনেক রহস্য। সাদিক, রিমি, জিহাদ তিনজন একসাথে হাসল। তারা জানত এটা ছিল তাদের প্রথম অ্যাডভেঞ্চার, শেষ নয়। নীল পাহাড় তাদের মনে সেই দিন থেকে জাগিয়ে দিল একটাই কথা, সাহস আর বন্ধুত্ব থাকলে অসম্ভব বলে কিছু নেই।